ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি তোমরা অলরেডি থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। আজকের ভিডিওটা হচ্ছে বিশেষ করে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠগুলোতে অর্থাৎ পুরুলিয়া, নরেন্দ্রপুর বা রহড়া বা আদার্স যে ব্যারাকপুর যে রামকৃষ্ণ মিশন আছে, সেই সমস্ত রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে ক্লাস 5 বা 6-এ যদি অ্যাডমিশন নিতে চাও যে সকল ছাত্রছাত্রী, তাদের জন্য দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা হচ্ছে সার্কেল। আমি এই রিলেটেড জিওমেট্রির যে ভিডিও বানিয়েছি, যে কোশ্চেন আনসার যে ভিডিও, সেখানে সেই রিলেটেড মানে সেইটার কোশ্চেন রিলেটেডই আমি এই ভিডিওটা বানাচ্ছি। মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এই ভিডিওটা, এখান থেকে অনেক তোমরা তথ্য পেয়ে যাবে এবং সেই তথ্যগুলো কিন্তু অবভিয়াসলি ওই রকম টাইপের বা হুবহু ওই কোশ্চেনগুলোই কিন্তু থাকে। হ্যাঁ, তবে চলো দেখি আমরা এই ভিডিওটার মধ্যে আমরা কি কি জানতে পারবো। যে সার্কেল কি, সার্কেলের মধ্যে আর কী কী পার্ট আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কর্ড, ট্যানজেন্ট, সেক্টর, সেগমেন্ট। এগুলো কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন আছে উইথ প্রপার ফিগার সহ, এবং তার সাথে কি এই রিলেটেড কী কী কোশ্চেন আসতে পারে সেইগুলোও কিন্তু আমি আলোচনা করব। তার সাথে তোমরা ফুল কনসেপ্ট কিন্তু পেয়ে যাবে। তো চলো শুরু করি। ফার্স্ট আমরা আসছে সার্কেল। হোয়াট ইজ সার্কেল? ফার্স্ট ডেফিনেশন জানতে হবে, যেটা নিয়ে আমরা জানবো আজকে যে সার্কেলের ডেফিনেশন কি। Now, a circle is the set of all points in a plane that are AR আছে এখানে, ARই হবে, that are equidistant from a given point are called the center of the এখানে are called the circle, are called the circle. A circle is the set of all points in a plane that are equidistant from a given point called the circle. তার মানে কি না, একটা পয়েন্ট থেকে যে একটা হচ্ছে সেট অফ অল পয়েন্টস, কতগুলো পয়েন্ট একসাথে মিলে একটা ফিক্সড পয়েন্ট থেকে ওই পয়েন্টগুলো যদি ডিস্টেন্স সেম হয়, তাহলে এই পয়েন্টগুলো দিয়ে যে একটা সেট অফ পয়েন্টের একটা কার্ভ ফিগার বানাচ্ছে, সেটা কিন্তু আমরা সার্কেল বলি। তো সার্কেলের এখানে আমাদের ডেফিনেশন যদি জানতে চাই, তাহলে আমাদের কি না, সার্কেল হচ্ছে আমাদের একটা ইকুই ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট। তাহলে ওই ফিক্সড পয়েন্টটার নাম হচ্ছে কি সেন্টার বলা হয়। আমরা পরে জানবো, সেন্টারের ডেফিনেশন আমরা পরে পেয়ে যাবো। তো সার্কেল বলতে আমরা কি বুঝি তোমরা ফিগার সহ কিন্তু জানতে পারলে। এবার আমরা যেটা জানবো যে এই সার্কেলের কি কি পার্ট আমাদের জানতে হবে। এ সার্কেল ক্যান হ্যাভ দ্য ডিফারেন্ট পার্টস অ্যান্ড বেস অন দ্য পজিশন অ্যান্ড শেপ দিস ক্যান বি নেমড অ্যাজ ফলোস। কী কী জানবো আমরা আজকে না, সেন্টার অফ এ সার্কেল, একটা সার্কেলের সেন্টার কোনটা, এবং রেডিয়াস, ডায়ামিটার, সার্কামফারেন্স, ট্যানজেন্ট, সেকন্ড, কর্ড, আর্ক, সেগমেন্ট অ্যান্ড সেক্টর। এই প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা জানবো, প্রপার ফিগার এবং তার রিলেটেড কী কী কোশ্চেন থাকে সমস্ত কিছু আমরা জানবো আজকে। তাহলে ফার্স্ট যেটা আসছে সেন্টার অফ এ সার্কেল। The center of a circle, a point within the circle that is equidistant from all the points on the circle. যে পয়েন্টটা থেকে আমাদের এই সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট সেম ডিস্টেন্স হয়, সেই ফিক্সড পয়েন্টটাকে আমরা সেন্টার বলি। তার সেন্টার থেকে যে পয়েন্ট থেকে এই যে সার্কেলে কোনো একটা সার্কামফারেন্সে কোনো একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট নিলাম, এইখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টগুলোর ডিস্টেন্স কিন্তু সেম হবে। যে পয়েন্টটা থেকে এই পয়েন্টগুলোর ডিস্টেন্স সেম, সেই পয়েন্টটাকে আমরা সেন্টার বলে থাকি। তাহলে আমাদের এখানে কোশ্চেন আসতে পারে কি, ইন হুইচ পয়েন্ট দ্য পয়েন্টস অন দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ ইকুইডিস্টেন্স। তাহলে পয়েন্ট অ্যান্সার কী হবে, সেন্টার। এবার আসছে আমরা রেডিয়াস অফ এ সার্কেল। রেডিয়াস অফ এ সার্কেল মানে কি না, এ সেগমেন্ট হুজ end points are the center of a circle and a end point on the circle. মানে একটা লাইন সেগমেন্টে দুটো এন্ড পয়েন্ট থাকে, একটা এন্ড পয়েন্ট থাকবে সেন্টারে, আর একটা এন্ড পয়েন্ট থাকবে কোথায়, সার্কামফারেন্সে একটা পার্টিকুলার পয়েন্টে। তাহলে এই দুটো পয়েন্ট, একটা সেন্টার আর একটা হচ্ছে কি সার্কামফারেন্সে একটা উপর একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের যে জয়নিং লাইন সেগমেন্ট, সেই লাইন সেগমেন্টকে আমরা রেডিয়াস বলে থাকি। তাহলে হাউ মেনি রেডি ইন আ সার্কেল হ্যাজ, মানে আমাদের একটা সার্কেলের মধ্যে কতগুলো রেডিয়াস থাকতে পারে, ইনফাইনাইট।
ইনফাইনাইট নাম্বারস অফ রেডিয়াস থাকতে পারে। এবার আমরা আসবো কি, যে ডায়ামিটার অফ এ সার্কেল। না, এ কর্ড দ্যাট ইন্টারসেক্টস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে আমরা তার আগে জানি যে কর্ড কাকে বলে। তাহলে কর্ড কি না, কর্ড জানতে গেলে আমাদের যেটা আনতে হবে যে এ লাইন সেগমেন্ট হুজ এন্ড পয়েন্টস আর অন দ্য সার্কেল এ ডায়ামিটার ইজ আ টাইপ অফ কর্ড। তার মানে কি না, একটা সার্কেল আছে, সে সার্কেলের যে কোনো দুটো পয়েন্টকে যদি আমরা জয়েন করি তাহলে একটা লাইন সেগমেন্ট পাওয়া যায়। সেই লাইন সেগমেন্টগুলোকে আমরা কর্ড বলি। তাহলে এখানে ডায়ামিটারও কিন্তু একটা কর্ড, ডায়ামিটারও কিন্তু একটা কর্ড। কেন কি না, ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্টও কিন্তু এখানে সারকামফারেন্সের দুটো পয়েন্টকে লাইন জয়েনিং করেছে। ডায়ামিটার, ডায়ামিটার কিন্তু হচ্ছে লংগেস্ট কর্ড। এটা তোমাদের মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি কিন্তু অলরেডি কোশ্চেনের মধ্যে আলোচনা করে ফেলেছি যে ডায়ামিটার ইজ দ্য লংগেস্ট কর্ড অফ এ সার্কেল। ডায়ামিটার থেকে লংগেস্ট কর্ড কিন্তু কোনো সার্কেলে হতে পারে না। নেক্সট কি আছে, সারকামফারেন্স অফ এ সার্কেল। দ্য সারকামফারেন্স অফ দ্য সার্কেল, অর এটাকে আর কি নামে পরিচিত, পেরিমিটার অফ দ্য সার্কেল, ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য বাউন্ডারি অফ দ্য সার্কেল। অর্থাৎ আমি কোনো একটা পয়েন্ট থেকে মেজারমেন্ট স্টার্ট করে যদি এই বাউন্ডারি বরাবর আমি যদি একটা লেন্থটা কত মেজারমেন্ট করি, এই টোটাল লেন্থটাকে আমরা সারকামফারেন্স বলি বা পেরিমিটার বলে থাকি। তাহলে এই পেরিমিটারের একটা ফর্মুলা আছে, সারকামফারেন্স বা পেরিমিটার, যদি এই সার্কেলটার রেডিয়াস যদি আর হয় রেডিয়াস যদি আর হয়, তাহলে আমাদের এই পেরিমিটারের ফর্মুলা হচ্ছে কি, বা সারকামফারেন্সের ফর্মুলা 2πr। এইখানে তোমাদের জানতে হবে পাইটা কি না, পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালুটা হচ্ছে কি 22/7 অর 3.142। এটা তোমরা ক্লাস 9 বা 10-এ এই রিলেটেড কিন্তু আরও ডেসক্রিপশন জানবে, আমি জাস্ট এর ভ্যালুটা বলে দিলাম। আর পায়ের ভ্যালু আমরা তাহলে মেনলি আমরা কি করব, 22/7 বসাবো বা 3.142 ডট 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 এই ভ্যালুটা বসাবো। তো সারকামফারেন্স যদি আমরা কোনো একটা সার্কেলে যদি রেডিয়াস জেনে থাকি, সাপোজ r = 7, তাহলে এখানে সারকামফারেন্স কী হবে না, 2 × 22/7 ইন্টু আর মানে 7 কেটে গিয়ে থাকছে কত, 44 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস জানলে কিন্তু আমরা কোনো একটা সার্কেলের সারকামফারেন্সও জানতে পেরে যাবো। এবার আমরা আসি কি, ট্যানজেন্ট অফ এ সার্কেল, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। ট্যানজেন্ট কি না, এ লাইন দ্যাট ইন্টারসেক্ট এ সার্কেল অ্যাট ওয়ান পয়েন্ট, সাচ এ লাইন ইজ পারপেন্ডিকুলার টু এ রেডিয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। তার মানে কি না, একটা সার্কেলের কোনো একটা পয়েন্ট দিয়ে জাস্ট টাচ করে যে লাইনগুলো ড্র করা যায়, সেই পয়েন্টটাকে আমরা ট্যানজেন্ট, সেই লাইনটাকে আমরা ট্যানজেন্ট লাইন বলি, এই পয়েন্টটাকে আমরা ট্যানজেন্ট পয়েন্ট বলে থাকি। তাহলে একটা পয়েন্ট দিয়ে শুধুমাত্র একটাই ট্যানজেন্ট কিন্তু ড্র করা যায়। আর কি না, একটা এক্সটার্নাল পয়েন্ট, বাইরে কোনো একটা পয়েন্ট, এক্সটার্নাল পয়েন্ট অফ এ সার্কেল, একটা সার্কেলে এক্সটার্নাল পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা যায়, ম্যাক্সিমাম দুটো ট্যানজেন্ট ড্র করা যায়। আর কি জানতে হবে আমাদের, আর যেটা জানতে হবে কি না, একটা ট্যানজেন্ট, কোনো একটা পয়েন্টের ট্যানজেন্ট এবং ওই পয়েন্টের যে রেডিয়াস, এই রেডিয়াসটা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি ফর্ম করে। দুলক্ষ কী ফর্ম করে, 90 ডিগ্রি ফর্ম করে। এই ছিল আমাদের ট্যানজেন্ট, তার ট্যানজেন্ট পেলাম। আর কি জানি আমরা, কর্ড বলেছিলাম। কতগুলো কর্ড থাকে একটা সার্কেলে, ইনফাইনাইট। তো লার্জেস্ট কর্ড হচ্ছে কিন্তু ডায়ামিটার, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এবার আসছি আমরা আর্ক অফ এ সার্কেল। আর্ক অফ এ সার্কেল বলতে আমরা কি বুঝি না, দ্য সেকশন অফ এ সার্কেল দ্যাট অলসো করসপন্ডেন্ট টু এ সেন্ট্রাল অ্যাঙ্গেল। তাহলে আমাদের একটা সার্কেলের একটা সারকামফারেন্স আছে, এই সারকামফারেন্সে কিছুটা পোর্শনে এটাকে বলা হয় আর্ক, এই পোর্শনটাকে বলা আর্ক। এই আর্ক দুটো আর একটা রেডিয়াস যদি জয়েন করি তাহলে একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল ফর্ম করছে, এটাকে বলো সেন্ট্রাল অ্যাঙ্গেল। তাহলে সেকশন অফ এ সার্কেল দ্যাট অলসো করসপন্ড টু এ সেন্ট্রাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে সার্কুলার আর্ক বলা হয়। এটাকে কি বলে, এটাকে সার্কুলার আর্ক বলা হয়। এবার আসছি আমরা সেগমেন্ট অফ এ সার্কেল। সেগমেন্ট অফ এ সার্কেল কি, হোয়াট ইজ দ্য সেগমেন্ট অফ এ সার্কেল? A segment of a circle is the area enclosed by an arc of a circle
and a chord, an arc and a chord। তোমরা ফিগারটা তোমাদের আমি দেখাচ্ছি, দেখলেই ভালো করে বুঝতে পারবে। দেয়ার আর টু মেন টাইপস অফ সেগমেন্ট, একটা হচ্ছে কি মেজর সেগমেন্ট আর একটা মাইনর সেগমেন্ট। এবার মেজর সেগমেন্টটা কি? দ্য সেগমেন্ট হোয়ার দ্য লেন্থ ইজ গ্রেটার দেন দ্য হাফ অফ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। তাহলে একটা সার্কামফারেন্সের, সার্কেলের যদি সার্কামফারেন্স কোনটা, এটা। এবার এটা হাফ সার্কামফারেন্স বলতে আমরা কি বুঝি? হাফ সার্কামফারেন্স বলতে এই হাফ মিডিল মানে টোটালটার হাফ। তাহলে এটার থেকে যদি এই আর্কটা যদি লেন্থ বেশি হয়, তো মনে করো এরকম আছে একটা আর্ক, তো এই লেন্থটাকে বলবো মেজর আর্ক, আর এই পার্টটাকে বলবো কি আমরা এখানে, এটাকে বলবো মাইনর আর্ক। তাহলে একটা আর্ক কি কি দিয়ে বানানো হয়? একটা আর্ক বানানো হয় আমাদের, একটা আর্ক বানানো হয়, একটা আমাদের সেগমেন্ট কিভাবে বানানো হয়, একটা আর্ক দিয়ে আর একটা কর্ড দিয়ে বানানো হয়। চলো আমরা ফিগারটা দেখে নিই। ফিগারটা কি আছে দেখো, এখানে ফিগারটা দেওয়া আছে কি, একটা মেজর সেগমেন্ট একটা মাইনর সেগমেন্ট, এটা একটা কর্ড, এই কর্ড আর এই আর্ক, এই দুটো আর্ক, এই আর্কটার কর্ডটা দিয়ে কিন্তু ওই সেগমেন্টটা বানানো হয়েছে। এই সেগমেন্টটা দেখো, এখানে যদি আমি সেন্ট্রাল দিয়ে আমি একটা ডায়ামিটার ড্র করতাম, তাহলে এটা হচ্ছে আমাদের কি সেমি পেরিমিটার বা সেমি সার্কামফারেন্স। এটার থেকে স্মলার বলে এইটার নাম হচ্ছে, এটার নাম কি, এটা হচ্ছে আমাদের মাইনর, এটা হচ্ছে গ্রেটার বলে, এটা হচ্ছে আমাদের মেজর আর্ক বলা হয়। তাহলে মেজর আর মাইনর আর্ক সম্বন্ধে আমরা জানতে পারলাম। এবার আসছে আমরা সেক্টর অফ এ সার্কেল। সেক্টর অফ এ সার্কেল কি না, দ্য সেকশন অফ এ সার্কেল ডিটারমাইন্ড বাই এ সেন্ট্রাল অ্যাঙ্গেল অ্যান্ড এ করসপন্ডিং সার্কুলার আর্ক। এই সেক্টরটা কী দিয়ে বানানো হয়, মানে কিভাবে ফর্ম করে না, দুটো রেডিয়াস আর এক আর্ক, এই তিনটে দিয়ে যে এরিয়া ফর্ম করছে সেটাকে বলে আমরা সেক্টর বলা হয়। আর এই সেক্টরটা কেন্দ্রে যে সেন্টারে যে অ্যাঙ্গেল করছে এটাকে বলে আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল বলে থাকি। তাহলে আমরা সেক্টর পেয়ে গেলাম। এবার একটা সেক্টর থেকে কিন্তু এই সেক্টরের সেন্ট্রাল অ্যাঙ্গেল যদি আমাদের জানা থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা এই সেক্টরটা পেরিমিটারও জানতে পারবো। সেই 2πr ফর্মুলার সাথে আমরা ওইটাকে ওই রিলেটেড কিন্তু আমরা পুরো সার্কামফারেন্সটা জানতে পারবো। এবার আমরা আসছি কি, এই টোটাল যা কিছু শিখলাম সেই টোটালটার কিন্তু একটা ফিগারের মধ্যে সমস্ত ডায়াগ্রামগুলো দেখানো আছে। কি কি আছে এর মধ্যে? ফার্স্ট দেখো আমাদের কি কি পার্টগুলো আমাদের দেওয়া ছিল। একটা হচ্ছে উপরে ট্যানজেন্ট সেগমেন্ট, একটু শিখলাম। কর্ড বলে দেওয়া আছে, তার ট্যানজেন্ট, এটা হচ্ছে ডায়ামিটার, এটা হচ্ছে রেডিয়াস বললাম। এই পার্টটা হচ্ছে সেক্টর, এটা হচ্ছে সেকান্ড, এই পার্টটা হচ্ছে সেকান্ড, দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে যে লাইনটা, সেই লাইনটা, এই লাইনটাকে বলা হয় সেকান্ড বলা হয়। এটা হচ্ছে সেন্টার বলা হয়, এটা ডায়ামিটার, এটা হচ্ছে রেডিয়াস, তাহলে এটাও রেডিয়াস হবে, এটাও রেডিয়াস আছে। এই বাইরের যে বাউন্ডারি সেটা বলা হয় সার্কামফারেন্স, এটা যে দুটো পয়েন্টের যে জয়েনিং লাইন সেগমেন্ট সেটা কর্ড বলা হয়। ম্যাক্সিমাম বা লংগেস্ট কর্ড হচ্ছে ডায়ামিটার, এটা বলা হয় সেগমেন্ট বলা হয়, একটা কর্ড আর একটা আর্ক দিয়ে। আর যে পার্টটা আছে সেটা হচ্ছে ট্যানজেন্ট। আর ছোটো এই যে পার্টটা সেটা হচ্ছে আমাদের আর্ক বলে, এই যে পার্টটা হচ্ছে আর্ক, এটাও আর্ক হতে পারে। এখানে যদি একটা পয়েন্ট থাকে কিউ, তাহলে এখানে এই পয়েন্টটা পি, তাহলে পি কিউ, এটা যদি আমরা কার্ভ সাইন দিই তাহলে কিন্তু এটা আর্ক বোঝায়। তাহলে আজকের এই ভিডিওটা আমরা টোটাল সার্কেল সম্বন্ধে আলোচনা করলাম। এবার যদি কোনো তাছাড়াও যদি কোনো জিওমেট্রিকের কোনো টপিক যদি তোমাদের জানার থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কারণ কি আমাদের পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের এক্সাম কিন্তু সম্ভবত 27 নভেম্বরে, আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ 3 ডিসেম্বর সামনেই কিন্তু এক্সাম, নেক্সট উইকে তোমাদের এক্সাম। ভালো করে তোমরা পড়াশোনা করো, তার সাথে সাথে এই সার্কেলের এই পার্টগুলো একটু ভালো করে ফলো করতে থাকো। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং আর কোন রিলেটেড তোমরা ভিডিও যদি চাও, কোনো রিলেটেড যদি ভিডিও চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।